আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ইশরাতস ইনভেনশন। চলে এলাম আরও একটি রেসিপি শেয়ার করতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোজারেলা চিজ। মোজারেলা চিজ কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি, চিজ বল, পাস্তা, পিৎজা। তাই এই বহুল ব্যবহৃত মোজারেলা চিজটি যদি আমরা মাত্র 2টি উপকরণে তৈরি করি তাহলে কিন্তু মন্দ হয় না। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার নিয়ে নিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দেবো পানি, দিয়ে এটা মিক্স করে এক জায়গায় রেখে দেব। তারপর আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে নিয়েছি। অবশ্যই দুধটি ফুল ক্রিম মিল্ক হতে হবে, না হলে কিন্তু চিজটা হবে না। এবার এটা কুসুম গরম থেকে একটু বেশি গরম করে নেব, যাতে এর তাপটা হাতের আঙুল দিলে সহ্য করা যায়। এর থেকে বেশি গরম কিন্তু করা যাবে না, না হলে দুধটা ছানা কেটে যাবে। এরপরে এতে অল্প অল্প করে আমরা সেই ভিনেগার এবং পানির মিশ্রণটা ঢেলতে থাকবো আর নাড়তে থাকবো। চুলাটা অবশ্যই অফ করে দিতে হবে। এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন এখানে আমার চিজটা বেড়ে গেছে। এবার এটা গরম থাকা অবস্থায় তুলে নিয়ে এভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে নেব। এবার এই গরম পানিতেই আবার আমি এটা খুব ভালোভাবে ধুয়ে নেব। গরম পানিতে একবার দিতে হবে, আরেকবার উঠিয়ে এভাবে চেপে নিতে হবে। এবার আমি এখানে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, নিয়ে এটার ভিতরেও ঠিক একইভাবে আমি একবার ডোবাবো, একবার উঠিয়ে চেপে নেব। এভাবে 3-4 বার করার পরে খুব ভালোভাবে পানিটা বের করে নিয়ে একটা পলিথিনে এভাবে পেঁচিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এই চিজটার ভিতরে পানি না থাকে। পানি থাকলে কিন্তু এটা চিজ হবে না, নষ্ট হয়ে যাবে। এবার এটা এভাবে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পর আমি এটা বের করে এনেছি আপনাদের দেখাবো বলে। আমার চিজটা কিন্তু রেডি হয়ে গেছে। মোজারেলা চিজটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আমি এটা এবার বের করে নেব এটার ভিতর থেকে। দেখতেই পাচ্ছেন হাফ কেজি পরিমাণ দুধ থেকে বেশ অনেকটাই মোজারেলা চিজ তৈরি হয়েছে। চিজটা আপনাদের কেটে দেখাচ্ছি। আপনারাও চাইলে মাত্র 2টি উপকরণ দিয়ে এভাবেই বাড়িতেই তৈরি করতে পারেন মোজারেলা চিজ। দেখতেই পাচ্ছেন চিজটা খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন।